হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ সংঘগুলি যে ছিল সেই বৌদ্ধ সংঘের গুরুত্ব কি রয়েছে, বা এই বৌদ্ধ সংঘটাকে কিন্তু বিহারও বলা হয়। তো এই যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে যে বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ যে বিহারগুলির কি গুরুত্ব রয়েছে সেই নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে এই যে বললাম যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই যে বৌদ্ধ সংঘগুলির কি গুরুত্ব রয়েছে। দেখো, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ সংঘ বা বিহারের গুরুত্বগুলি কিন্তু অপরিসীম রয়েছে। এছাড়াও এই যে বৌদ্ধ ভিক্ষু এবং যে সন্ন্যাসীদের সংগঠিত ও সুসংহত করার এবং তারা যাতে নির্বিঘ্নে অর্থাৎ কোনো বাধাহীনভাবে বাধা নেই সেইভাবে নির্বিঘ্নে যাতে ধর্মানুশীলন করতে পারেন তার উদ্দেশ্যে কি করা হয়েছিল যে বুদ্ধদেব সংঘের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ বৌদ্ধ সংঘের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কে করেছিলেন? বুদ্ধদেব, অর্থাৎ গৌতম বুদ্ধের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে বৌদ্ধ যে ভিক্ষুণীরা যে ছিল বা ভিক্ষুণীগণরা যে ছিল তারা এবং যে সমস্ত যে সন্ন্যাসীরা রয়েছে তারা যাতে তাদেরকে আর কি সংগঠিত করা এবং তারা যাতে সেখানে নির্বিঘ্নে কোনো বাধাহীনভাবে যাতে সেখানে ধর্ম অনুশীলন করতে পারেন তার জন্য কি করা হতো, তাদের উদ্দেশ্যে বুদ্ধদেব কি করেছিলেন এই যে বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ বিহারের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এছাড়াও বলা হয়েছে এই যে সংঘগুলি রয়েছে এই সংঘগুলি বিহার বা সংঘারাম নামেও কিন্তু পরিচিত। অর্থাৎ তিনি যেই সংঘগুলি প্রতিষ্ঠা করেছিলেন সেগুলিই কিন্তু বিহার বা যে সংঘারাম, এগুলিকে সংঘারামও বলা হয়, সেটা কিন্তু নামে পরিচিত। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে বুদ্ধের অনুগামী রাজা বণিক বা শ্রেষ্ঠীদের কিন্তু অর্থানুকূল্যে এই সব বিহার স্থাপিত হয় এবং পরিচালিত কিন্তু হতে থাকে। এছাড়াও বলা হয়েছে শহর বা গ্রামের সন্নিহিত অঞ্চলে বা পর্বত গুহায় বিহারগুলি কিন্তু নির্মিত হতো এবং এগুলি কিন্তু ছিল মূলত বলা হয়েছে বৌদ্ধ যে শিক্ষা এবং সাধনার মূল প্রাণকেন্দ্র ছিল কিন্তু এই যে বিহারগুলি ছিল বা যে সংঘারামগুলি কিন্তু ছিল। তো এক্ষেত্রে কিন্তু এই যে বৌদ্ধ বিহারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আরও তথ্যের কথা কিন্তু বলা যেতে পারে। যেমন এখানে বলা হয়েছে হচ্ছে 10টি শিল সম্পর্কে। তো এই 10টি শিল সম্পর্কে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে এখানে ভিক্ষুদের 10টি শিল বা তাদের যে 10টি আচার কিন্তু তারা মেনে চলতো। অর্থাৎ এই যে বৌদ্ধ যে ভিক্ষুরা ছিল বা ভিক্ষুণীগণরা যে ছিল তারা কি করতো, 10টি আচার কিন্তু মেনে চলতো। সেগুলি কি কি ছিল দেখো, এখানে বলা হয়েছে হত্যা, এছাড়াও চুরি, ব্যভিচার, এছাড়াও সেখানে অসত্য ভাষণ, বৈকালিক আহার, নৃত্য গীত উপভোগ হবে, হ্যাঁ এটা একটু উপভোগ, এছাড়াও যে মাল্যচন্দন ও এখানে বলছে সুগন্ধি ব্যবহার, উচ্চ ও আরামদায়ক শয্যা গ্রহণ এবং স্বর্ণ ও রৌপ্যাদি দান গ্রহণ প্রভৃতি আর কি পরিহার করার কথা কিন্তু বলা হয়েছে। এবং এখানে বলেছে যে প্রথম 5টি শিল গৃহীদেরও কিন্তু মেনে চলতে হতো। অর্থাৎ এই যে 10টি শিল বা 10টি আচার কিন্তু এই যে বৌদ্ধ যে ভিক্ষুণীরা যে ছিল তাদের কিন্তু এই 10টি শিল বা 10টি আচার কিন্তু মেনে চলতে হতো। এছাড়াও এখানে বলা হয়েছে ভিক্ষুণী সম্পর্কে। কি বলা হয়েছে দেখো, বলছে বৌদ্ধ ভিক্ষুণীদের জন্য পৃথক সংঘাবাস প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বৌদ্ধ যে ভিক্ষুণীরা যে ছিল ভিক্ষুণীদের জন্য কি হয়েছিল, পৃথক অর্থাৎ যে আলাদা কিন্তু যে সংঘাবাস কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এক্ষেত্রে বলা হয়েছে ভিক্ষুণীদের শিক্ষামানা বলা হতো এবং তারা শিক্ষাদান, আর্তের সেবা এছাড়াও ধর্ম প্রচারে সংঘকে কিন্তু সাহায্য করত। অর্থাৎ বৌদ্ধ যে ভিক্ষুণীরা ছিল তারা কি করতো, শিক্ষাদান এবং আর্তের সেবা এবং ধর্ম প্রচারে কিন্তু সংঘকে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করত। এছাড়াও এখানে কি বলা হয়েছে দেখো, মাঠের সংগঠন। এবার এটাতে কি বলা হয়েছে, তো মূলত এখানে বলছে যে সংঘের কাজকর্ম চলতে হচ্ছে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সংঘের কাজে প্রত্যেক ভিক্ষুর যে মতামত প্রকাশের কিন্তু অধিকার ছিল। অর্থাৎ সংঘের যে কাজকর্ম ছিল সেই কাজকর্মে বা কাজের মধ্যে কিন্তু প্রত্যেক যে ভিক্ষুর বা যে ভিক্ষুণীরা যে ছিল তাদের কিন্তু যে তাদের নিজস্ব কিন্তু মতামত প্রকাশেরও একটা অধিকার কিন্তু এখানে ছিল। এবং বুদ্ধদেব ঠিক করে দেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বসবাসকারী ভিক্ষুরা নিজেরাই তাদের কিন্তু মঠাধ্যক্ষ ঠিক করে নেবেন। এবং এছাড়াও কি বলেছেন,
সমবেত ভিক্ষুরা কিন্তু যে নির্বাচনের মাধ্যমে কয়েকটি উপসমিতি কিন্তু গঠন করে সেগুলি কিন্তু বিভিন্ন দায়িত্ব তারা কিন্তু অর্পণ করতে তাদের কিন্তু হতো। তো এই দেখো আজকের ক্লাসে আলোচনার বিষয় ছিল হচ্ছে এই যে বৌদ্ধ যে সেখানে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ সংঘ ছিল বা বিহারের যে গুরুত্ব কি ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606 এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।